দীর্ঘ 17 বছর পর কারামুক্তি পেয়ে লুৎফরজমান বাবর সে কারাগার থেকে মুক্তি পেয়ে কিন্তু ছুটে এসেছেন শহীদ জিয়ার মাজারে পুষ্পমাল্য অর্পণ করার জন্য। আমরা দেখছি যে ইতিমধ্যে এখানে হাজার হাজার নেতাকর্মীরা ঢল নামিয়েছে এই শহীদ জিয়ার মাজারে এবং আমরা দেখছি আনন্দ উচ্ছ্বাসে ভরপুর হয়ে উঠেছে পুরো শহীদ জিয়ার মাজার এবং আমরা দেখছি যে ইতিমধ্যে কিন্তু হাজারো নেতাকর্মীর মাঝে এসে পৌঁছে গেছেন লুৎফরজমান বাবর এবং আমরা দেখছি ইত্তেফাকের ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে লুৎফরজমান বাবর ইতিমধ্যে কিন্তু এসে পড়েছেন শহীদ জিয়ার মাজারে এবং সেই দীর্ঘ 17টি বছর কিন্তু তিনি কারাগারে কাটিয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি আজ সকাল 9টার দিকে কিন্তু তার জামিনের সমস্ত কাগজপত্র কারাগারে প্রেরণ করা হয় এবং সমস্ত কাগজপত্র যাচাই বাছাই শেষ করে কিন্তু আজ বেলা 2টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয় এবং সে কারাগার থেকে মুক্তি পেয়ে যখন বের হয়েছে তখন কিন্তু তার যে নেত্রকোনা 4 আসনের নেতা কর্মী ছিল বিভিন্ন এবং পাশাপাশি সেখানকার সাধারণ মানুষ নেত্রকোনার তারা কিন্তু তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন এবং সেখানে অনেকে আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলেন এবং পরবর্তী সময়ে জেলখানা থেকে বের হয়েই কিন্তু নেত্রকোনার যে নেতাকর্মীরা ছিলেন পাশাপাশি ঢাকার কেন্দ্রীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ শেষ করেই কিন্তু ছুটে এসেছেন সেই শহীদ জিয়ার মাজারে পুষ্পমাল্য অর্পণ করার জন্য এবং আমরা কিছুক্ষণের মধ্যেই তাকে দেখতে পারবো তিনি কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছেন সেই শহীদ জিয়ার মাজারের দিকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে লুৎফরজমান বাবরের ছাড়া পাওয়াকে কেন্দ্র করে কত মানুষের উচ্ছ্বাস এবং আমরা যতটুকু জানতে পেরেছি এবং আপনাদেরকে যেটি জানানোর চেষ্টা করছি যে 10 লাখ অস্ত্র মামলায় তাকে যাবজ্জীবনের যে কারাদণ্ড দেওয়া হয়েছিল সেটিকে কিন্তু হাইকোর্টে আপিল করার পর আজকে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং সে ছাড়া পেয়েই কিন্তু ছুটে এসেছেন শহীদ জিয়ার মাজারে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে এখানে বিএনপির বিভিন্ন স্থায়ী কমিটির যে নেতাকর্মী রয়েছেন এবং রুহুল কবির রিজভী সহ বিএনপির স্থায়ী কমিটির বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন শহীদ জিয়ার মাজারে এবং আমরা দেখছি নেত্রকোনা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পাশাপাশি ঢাকার বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা কিন্তু এসে পৌঁছে গেছেন শহীদ জিয়ার মাজারে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে লুৎফরজমান বাবর যে তিনবারের নির্বাচিত এমপি ছিলেন এবং সে প্রথম কিন্তু 1991 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে এমপি হিসেবে মনোনীত হন এবং পরবর্তী সময়ে সে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন এবং আমরা জানি যে ভারতের যে 7 সিস্টার ছিল সেই 7 সিস্টারকে কেন্দ্র করে যে মানুষটি প্রথম কথা বলেছিল সেটি কিন্তু এই লুৎফরজমান বাবর এবং সে এবং হুঙ্কার দিয়ে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলেছিলেন এই লুৎফরজমান বাবর এবং আমরা দেখছি যে লুৎফরজমান বাবরের আগমনকে কেন্দ্র করে এই শহীদ জিয়ার মাজারে হাজার হাজার নেতাকর্মীদের ঢল এবং আমরা দেখছি যে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে লুৎফরজমান বাবর কিন্তু সেখানে সামনে এবং যে হাত উঁচিয়ে সমস্ত মানুষকে সংবর্ধনা জানিয়েছেন এবং দীর্ঘ 17 বছর পর তার চেহারাটি কিন্তু দেখছেন হাজার হাজার মানুষ এই শহীদ জিয়ার মাজারে এবং এখানে আমরা দেখছি যে রুহুল কবির রিজভীর সাথে বাবর কিন্তু এখন কোলাকুলি করছেন এবং এই দৃশ্যটি দীর্ঘদিন পরে আমরা দেখতে পেলাম এবং আমরা দেখছি এখানে বিএনপির অনেক স্থায়ী কমিটির সদস্য রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং বিভিন্ন নেতাকর্মী কিন্তু একটিবারের জন্য ছুঁয়ে দেখছেন দীর্ঘ 17টি বছর কারাবরণ করেছেন এবং 2007 সালে তাকে জেলখানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে পরবর্তীতে বিভিন্ন মামলায় কিন্তু সে 17টি বছর কাটিয়ে দেন জেলখানায় এবং সর্বশেষ আজকে বেলা 2টায় কিন্তু সে কেরানীগঞ্জের যে কেন্দ্রীয় কারাগার রয়েছে সেখান থেকে মুক্তি পান। আমরা দেখছি লুৎফরজমান বাবর হাত উঁচিয়ে সমস্ত নেতাকর্মীদেরকে তার আগমনটিকে জানান দিচ্ছেন এবং আমরা দেখছি যে তার মধ্যে একটি উচ্ছ্বাস আনন্দ এবং সমস্ত নেতা কর্মীরা কিন্তু আনন্দ উচ্ছ্বাসে ভরে গিয়েছেন এবং পুরো শহীদ জিয়ার মাজারকে কেন্দ্র করে আজকে আনন্দ উচ্ছ্বাসে ভরে গিয়েছেন এবং দীর্ঘদিন পর এই বর্ষিয়ান রাজনীতিবিদ জেলখানা থেকে বের হওয়ায় অনেকে যেরকম আবেগে আনন্দে উদ্ভাসিত তেমনি অনেকে সাহস সঞ্চার করছেন পরবর্তী সময়ে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলার মতো একজন মানুষ যিনি হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজমান বাবর। তিনি কিন্তু প্রথম ভারতের যে 7 সিস্টার রয়েছে সেটি নিয়ে কথা বলেছিলেন এবং বলেছিলেন যে ভারত যদি
বাংলাদেশকে নিয়ে বেশি মাথামাতি করে তাহলে ভারতের সেভেন সিস্টার থাকবে না, এটি তিনিই প্রথম বলেছিলেন। আমরা দেখেছি চট্টগ্রামের যে 10 ট্রাক অস্ত্র মামলা হয়েছিল, সেই অস্ত্র মামলায় বিভিন্ন রায় হয়েছে এবং পরবর্তী সময়ে নিম্ন আদালত থেকে তাকে যাবজ্জীবনে কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং পরবর্তী সময়ে কিন্তু তাকে আজ জামিন দেওয়া, এবং আপনাদেরকে সরাসরি মানুষের সেই গর্জন শোনানোর চেষ্টা করছি। সেই একবার দেখার জন্য কিন্তু আসলে সাধারণ নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন জিয়াউর রহমানের মাঝে। সেই কেন্দ্রীয় কারাগার থেকে দর্শক আপনারা দেখছেন দীর্ঘ 17 বছর পর কারামুক্তি পেয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ছুটে এসেছেন শহীদ জিয়ার মাজারে, এবং আমরা দেখছি ইতিমধ্যেই তিনি কিন্তু মাজারে চলে এসেছেন এবং এখানে বিএনপির বিভিন্ন স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন তাদের সাথে তিনি এসেই কিন্তু কুশলাদি বিনিময় করেছেন এবং এখনো কিন্তু কথা বলছেন। তাকে বেশ চনমনে মনে হচ্ছে এবং আমরা দেখছি তাকে কেন্দ্র করে এখানে একটি আনন্দ উল্লাস হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু দোয়ার আয়োজন করা হয়েছে এবং সেই দোয়ায় কিন্তু অংশগ্রহণ করেছেন হাজার হাজার নেতাকর্মীরা। এবং আমরা দেখছি যে শহীদ জিয়ার মাজারে এখন লুৎফুজ্জামান বাবর তিনি কিন্তু হাত উঁচু করে দোয়া করছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দীর্ঘ 17 বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং তিনি আজকে বেলা 2টার দিকে কেরানীগঞ্জ ঢাকার যে কেন্দ্রীয় কারাগার রয়েছে সেখান থেকে মুক্তি পেয়েই তার আসন নেত্রকোনা 4 সেখানকার বিভিন্ন নেতাকর্মী এবং সাধারণ মানুষের সাথে দেখা করেন এবং তাকে মালা দিয়ে তারা বরণ করে নেন এবং সেখান থেকে কিন্তু তিনি একটি গাড়ির বহর নিয়ে নেতাকর্মীরা সহ চলে এসেছেন শহীদ জিয়ার মাজারে এবং আমরা সেখানে এই মাজারের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, দীর্ঘদিন পর কারা থেকে মুক্তিবরণ করেই কিন্তু ছুটে এসেছিলেন এই বর্ষিয়ার নেতা শহীদ জিয়ার মাজারে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি শক্তিমান একজন রাজনীতিবিদ দীর্ঘদিন জেলখানায় থাকার পর তিনি যখন ছুটে এসেছেন শহীদ জিয়ার মাজারে সেখানে কিন্তু হাজার হাজার মানুষ তাকে এক নজর দেখার জন্য ছুটে এসেছেন এবং অনেকে কিন্তু তাকে ছুঁয়ে দেখেছেন, আমরা এমন দৃশ্যও দেখেছি। দর্শক, এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে যে হাজার হাজার নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু আমরা দেখতে পেরেছি যে ইতিমধ্যেই তাকে বরণ করে নিয়েছেন এবং শহীদ জিয়ার মাজারে এখন তিনি সরাসরি গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদের সাথে কথা বলবেন এবং সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব।